ওর সাথে বিয়ে হচ্ছে মেয়ের, আমি না একটা সময় আপনা আপনি কাঁদছি যে আমাকেও তো গরিমাকে এরকম করে বিয়ে দিতে হবে, এই কনকাঞ্জলি নিতে হবে, এইরকম মানে আমরা কখনো কখনো হ্যাঁ, তারপর ওই সিনটাও খুব ভালো যখন যখন প্রথমবার ফোনে জানতে পেরেছিলে যে না এবার তো দর্শক দেখবে এই মামের এই বন্ডিংটা। হ্যাঁ, আমার ওই সিনটা টেলিকাস্ট হয়ে গেছে, ওটা দেখে আমার মা বলছে আমি জানি, আমি মা তো আমি বুঝি তুই কাজটা ঠিক করলি না, কিন্তু বাবাই কাজটা ঠিক করলি না। আমি কি করলাম, মানে লোকে বলে তুমি দর্শকের কমেন্ট পড়ে কেমন লাগে, আমি দর্শক কি পড়বো, আমার মাই আমাকে বলছে এটা ঠিক করলি না। কিন্তু অভিমান তো কমেছে, মা তো খুবই ভালোবাসে মেয়েকে, মেয়েও মাকে ভালোবাসে, কোথাও একটা হয়তো অভিমান থেকে মা মেয়ের এই দূরত্বটা এসেছিল, কিন্তু এখন আবার ঠিকঠাক হয়ে গেছে। আর মা মেয়ে কাছাকাছি থাকলেই এটা মানে রিল লাইফেও তাই, রিয়েল লাইফেও তাই, খুঁটোমুটি ঝগড়া অশান্তি থাকবেই। সেই দিদি আমার মুখে খাবার উঠবে কি করে, মেয়ে তো আর তখনই সদ্য সদ্য গরিমাও গেছে, মানে ওই এক অনুভব ফোন করছে, একদম আমি বাজে ছেলেটার ফোন তুলবে না, মার এইভাবেই কথা বলে, একদম ওর ফোন তুলবে না, একদমই বাজে ছেলেটার ফোন তুলবে না, আর মেয়েটাকে নিয়ে গিয়ে হারিয়ে দিয়েছে, রেসপন্সিবল একটা ছেলে। মায়ের সাথেই হয় সবচেয়ে বেশি ঝগড়া, ফোনেও ঝগড়া, টেক্সটেও ঝগড়া, মানে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতন মানে মেসেজে ঝগড়া করে। মা আমি যখন রিপ্লাই করি না, মা মেসেজ করে বড় বড়, সে গার্লফ্রেন্ডরা যেরকম মেসেজ করে, মানে আমার আর মায়ের সম্পর্কে আমি বয়ফ্রেন্ড আর মা গার্লফ্রেন্ড, এত বড় বড় মেসেজ করে। আমার মায়ের সাথেও আমার মানে মারা বেসিক্যালি কি হয় যে আমি দেখেছি, মানে মারা হলো পাঞ্চিং ব্যাগ। আমি দেখেছি আমার মেয়ের ক্ষেত্রেও কোথাও কিছু কারুর ওপর রাগ হলো বা অভিমান হলো, মা তুমি আমাকে ইরিটেট করো না, আমি আজকেই যেন মামায় বলছে তুমি আমাকে ইরিটেট করো না, কাছে থাকলে বেশি করে ইরিটেট করতাম, বারণ করলে আরো কোথাও। ওই সিরিয়ালে একবার হার্ডকোর শত্রু ছিলাম আমি ওর। যখন জানলে যে মল্লিকা দিয়ে আসছে মানে অনুভূতিটা তো মানে ফাটাফাটি। আমি জানতাম না, এটা খুব সুন্দর একটা ইনসিডেন্ট আছে যে আমাদের কোথায় একটা শুট হচ্ছিল, হাওড়া গঙ্গার ওখানে, না হ্যাঁ হ্যাঁ হাওড়া আন্দুলের ওখানে, এবার আমাদের বিয়ের সিকোয়েন্স হচ্ছিল। আমাকে যখন ফোন করেছে, আমি প্রথম মাথায় এসছে যে ওকে একটা রাত্রিবেলা ফোন করে বলি যে নন্দিনী দেখা হচ্ছে, কিন্তু আমার একটা সময় মনে হয়েছিল যে না বলবো না, আমি গিয়ে ওকে সারপ্রাইজ দেবো, যে কিন্তু সারপ্রাইজ হয়েও ছিল। মানে এতটাই অদ্ভুত আর কি বলবো, মানে আইরনিক ব্যাপার যে আমরা দুজনেরই গাড়ি আমাদের একসাথে ঢুকেছে মানে শুটিং স্পটে। আমি গাড়ি খুলে বেরিয়েছি, খুলে এরকম পিছনে তাকিয়েছি, দেখছি মল্লিকা দিয়েও গাড়ি খুলে বেরোচ্ছে, তুমি আরে আছো। আমাদের আগের সিরিয়ালেই না এমন ভাবে একটা বন্ডিং হয়ে গেছিল, তো সেই জায়গা থেকেই মানে এইটা মানে আবার আর একটা সিরিয়ালে মানে সদ্য শেষ হয়েছে, আর কিছুদিন বাদেই আবার এটা একটা উপরি পাওনা। কেমন আছো, মানে মামের জুটি প্রথমবার অন স্ক্রিন করে দেখা আলো সেটে আছি আমরা, কি বলো, কি কেমন চলছে, কি খবর বলো, মেয়ের অভিমানটা কি কমেছে, আগে বলো কেমন আছো? খুব ভালো আছি, আমি তো ভীষণই ভালো আছি, আমার মনে হয় নন্দিনীও খুব ভালো। আমি তো খুব ভালো আছি, বিন্দাস। দর্শক ভরে ভরে ভালোবাসা দিচ্ছে, খারাপ থাকার উপায় আছে? আমার বাড়ি গালাগালিও দিচ্ছে, ভালোবাসাও দিচ্ছে, বাট দ্যাটস আ পার্ট অফ আওয়ার জব, ওটাই তো ব্যাপার। মেয়ের অভিমানটা কমেছে, মায়ের কাছে ফিরে যাওয়া এতদিন পরে, একটু শুনি অনুভূতিটা কি মামের অনুভূতি। হ্যাঁ, অভিমান তো কমেছে, মা তো খুবই ভালোবাসে মেয়েকে, মেয়েও মাকে ভালোবাসে, কোথাও একটা হয়তো অভিমান থেকে মা মেয়ের এই দূরত্বটা এসেছিল, কিন্তু এখন আবার ঠিকঠাক হয়ে গেছে। আর মা মেয়ে কাছাকাছি থাকলেই এটা মানে রিল লাইফেও তাই, রিয়েল লাইফেও তাই, খুঁটোমুটি ঝগড়া অশান্তি থাকবেই, সেই নিয়ে কিন্তু আমরা ভালোই আছি। মানে আমারও তো আমার মায়ের সাথে সম্পর্কটা ওরকমই, সবচেয়ে বেশি ঝগড়া আমার মায়ের সাথেই হয়, সবচেয়ে বেশি ঝগড়া, ফোনেও ঝগড়া, টেক্সটেও ঝগড়া, মানে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতন মানে মেসেজে ঝগড়া করে। মা আমি যখন রিপ্লাই করি না, মা মেসেজ করে বড় বড়, সে গার্লফ্রেন্ডরা যেরকম মেসেজ করে, মানে আমার আর মায়ের সম্পর্কে আমি বয়ফ্রেন্ড আর মা গার্লফ্রেন্ড, এত বড় বড় মেসেজ করে। আমার মায়ের সাথেও আমার মানে মারা বেসিক্যালি কি হয় যে আমি দেখেছি, মানে মারা হলো পাঞ্চিং ব্যাগ। আমি দেখেছি আমার মেয়ের ক্ষেত্রেও
কোথাও কিছু কারুর ওপর রাগ হলো বা অভিমান হলো, মা তুমি আমাকে ইরিটেট করো না, আমি আজকেই যেন মামায় বলছে তুমি আমাকে ইরিটেট করো না, কাছে থাকলে বেশি করে ইরিটেট করতাম, বারণ করলে আরও করতাম। এই সম্পর্কটা না ভীষণ মধুর সম্পর্ক, মানে রাগারাগি অভিমান। মা এমন একটা জায়গা, যেহেতু আমি মা হয়েছি সেই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারছি, মা এমন একটা জায়গা, মা হলো শান্তির জায়গা, মা হলো অভিমান করার জায়গা, মা সুখের জায়গা, মা দুঃখের জায়গা। মা মানে পুরো সব কিছু করার জায়গা মায়ের কাছে, একদম। মানে মমস ডিউটি বা মমসের মানে একটা মা হওয়ার জন্য যে মানুষটা হতে হয়, আমার মনে হয় মানুষ হওয়া আর মা হওয়া দুটো একদম সেপারেট থিং। আমার মধ্যে এখনো সেই ভাবনা এবিলিটি ভাবতেই পারি না আমার মায়ের জায়গায় দাঁড়িয়ে, যে একটা মানুষের সবটা ঘিরে একটাই মানুষ, সেটা হচ্ছে আমি। এক মানে যদি এক মেয়ে থাকে তোমার, মানে এক সন্তান যদি থাকে, সবটা ঘিরে আমি। সে মা যদি আমার সঙ্গেই রাখ, আমার সাথেই ভালোবাসা, আমাকে নিয়েই ঘুরতে যাবে, যদি একাও ঘুরতে যাও সেখানে গিয়েও মেয়ের কথাই বলবে। এটা একদম ঠিক কথা বলেছো নন্দিনী, কারণ আমি এখন এক্সপিরিয়েন্স করতে পারছি। হ্যাঁ, কারণ আমি যেহেতু গরিমা এখন দিল্লি চলে গেছে, গরিমার যেরকম খুব মানে একটা নেশা আছে, মেলা হলে এই যে মেলা হচ্ছে এখন শীতকালে খুব, এই পিঠে মেলা, এই মেলা, ওই মেলা। আমার বাড়ির সামনেই মেলা বসেছে 7 তারিখ থেকে 17 তারিখ অবধি। আমি একটা দিনও যাইনি, আজকে শেষ দিন, আমি একটা দিনও যাইনি। আমি বাড়ির সামনে দিয়ে ঘোরাফেরা করেছি, কিন্তু আমি ওকে ছাড়া যাইনি। আর্টসটাই হয় না, আর মানে করতেই পারে না। আমরা সন্তানরা অনেক কিছু করতে পারি, অনেক সময় রাগ করে বলে দিলাম কোনো কথা, আর মানে হাইয়েস্ট আমি বলি মা তুমি ইরিটেট করো না, এর চেয়ে বেশি খারাপ কিছু বলি না। কিন্তু মারা এত ফরগিভিং, মানে মানে মা যে ক্রিয়েটার, এত ফরগিভিং, এত ক্ষমা মনে হয় না কেউ আর কোনো সম্পর্কে কেউ কাউকে করতে পারে। ইটস নেভার এন্ডিং রিলেশনশিপ, এখানে কোনো ডিভোর্স নেই, মা মেয়ে বা সেপারেশন নেই, হতে পারে না যে রাত্রি তুলকালাম ঝগড়া, সকালবেলা কি খাবি তাহলে, কি পাঠাবো তাহলে, এই সিরিয়াল এই কোণে দেখা আলোতে আমার আর নন্দিনীর চরিত্রটা ঠিক এইভাবেই সুন্দরভাবে গাঁথা হয়েছে, যে মেয়ে হয়তো অভিমান করে চলে গেছে, কিন্তু মেয়ে ওখানে গিয়েও কোথাও একটা অভিমানের পরেও মা বাবাকে মিস করা আছে। আর এইখানেও মায়ের একটা বেদনা আছে, যে মেয়ে মানে একটা সিন এরমও গেছে, যখন ও আমাকে ফোন করেছে, আমি জাস্ট ওর নিঃশ্বাস শুনে বুঝতে পারছি ওপারে আমার চেনা কেউ একজন আছে, আমি যাকে পুড়িয়ে এসছি সে আমার মেয়ে নাও হতে পারে। মানে সেই বিশ্বাসটা, মানে হয় না মা ছুঁলে বুঝতে পারে যে এইটা আমার সন্তান না, আমার সন্তান না। এই গল্পটাও ভীষণভাবে মা আর মেয়ের একটা বন্ডিংটা খুব দারুণ। মানে আমরা যখন আমাকে বলছিলে, বকছিলে যে তুই কতটা সেলফিশ হলে এগুলো করতে পারিস, মানে এগুলো মারা কিন্তু মিন করে না, মিন করে না। মা যেরকম ডায়লগটা এত সুন্দর এসছে, যে শুধু নিজের কথাই ভেবে যাচ্ছে, এত বড় একটা স্বার্থপর মেয়ে আর কারুর কথা ভাববে না, শুধু নিজের কথাই ভেবে যাচ্ছে। এটা কিন্তু আমাদের মায়েরাও অনেক সময় বলেছে, পড়াশোনা করছে না, স্বার্থপর একটা, বুঝতে পারছে না যে এত টাকা খরচা হচ্ছে। এখন মানে এই সিরিয়ালটার মধ্যেও সংলাপগুলো এতটা মানে ভেরি রিলেটেবল। মানে একবার তো আচ্ছা, আমরা একবার মানে ডায়লগ রিহার্স করছিলাম, আমার আর মল্লিকা দিদি কথা ছিল এই সিনটাতে। মল্লিকা দিদি বলতে বলতে গরিমা বলে, গরিমা তুমি বুঝতে পারো, গরিমা বললে, গরিমা বললাম যে হ্যাঁ হ্যাঁ, মানে এত ডায়লগগুলো রিলেটেবল ছিল, তুমি বুঝতে পারছো না গরিমা যে তুমি, হ্যাঁ। আমি যেরকম ওর যখন ওর সাথে বিয়ে হচ্ছে মেয়ের, আমি না একটা সময় আপনি কাঁদছি যে আমাকেও তো গরিমাকে এরকম করে বিয়ে দিতে হবে, এই কনকাঞ্জলি নিতে হবে, এইরকম মানে আমরা কখনো হ্যাঁ। ওই সিনটাও খুব ভালো, যখন প্রথমবার ফোনে জানতে পেরেছিলে যে এবার তো দর্শক দেখবে এই মামের এই বন্ডিংটা। হ্যাঁ, আমার ওই সিনটা টেলিকাস্ট হয়ে গেছে, ওটা দেখে আমার মা বলছে আমি জানি, আমি মা তো আমি বুঝি, তুই কাজটা ঠিক করলি না কিন্তু বাবাই, কাজটা ঠিক করলো না। আমি কি করলাম, মানে লোকে বলে তুমি দর্শকের কমেন্ট পড়ে কেমন লাগে, আমি দর্শক কি পড়বো, আমার মাই আমাকে বলছে এটা ঠিক করলি না কিন্তু, আচ্ছা আমি কি করলাম, আমি ধরি না করেছি, আমাকে করতে বলেছে আমি করেছি। কতটা একাত্ম হয়ে যায় দর্শক, মা হলে কি হবে যে দর্শক হিসেবে দেখছে, একাত্ম হয়ে যায় বলেই ওরা এত কিছু বলে। একদমই।
আচ্ছা একটু অফস্ক্রিনে সেই নন্দিনীর সঙ্গে তো বোধহয় তোমাদের দুজনের প্রথম কাজ। না কি বলছো? ও না সরি সরি কি বলছো? সরি 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 আমার ভুল আগেরটাই তো। ও বাবা, তারপর তো রিউনিয়ন বলা যেতে পারে। রিউনিয়ন আর অদ্ভুত ভাবে ওই সিরিয়ালে শত্রু, এই সিরিয়ালে মা। হ্যাঁ ওই সিরিয়ালে একটা হার্ডকোর শত্রু ছিলাম আমি ওর। আর যখন জানলে যে মল্লিকা দিয়ে আসবে মানে অনুভূতিটা তো মানে ফাটাফাটি। আমি জানতাম না, এটা খুব সুন্দর একটা ইনসিডেন্ট আছে যে আমাদের কোথায় একটা শুট হচ্ছিল, হাওড়া গঙ্গার ওখানে। না হ্যাঁ হ্যাঁ হাওড়া আন্দুলের ওখানে। এবার আমাদের বিয়ের সিকোয়েন্স হচ্ছিল। আমাকে যখন ফোন করেছে আমি প্রথম মাথায় এসছে যে ওকে একটা রাত্রিবেলা ফোন করে বলি যে নন্দিনী দেখা হচ্ছে, কিন্তু আমার একটা সময় মনে হয়েছিল যে না বলবো না, আমি গিয়ে ওকে সারপ্রাইজ দেবো যে কিন্তু ও সারপ্রাইজড হয়েও ছিল। হ্যাঁ মানে এতটাই অদ্ভুত আর কি বলবো, মানে আইরনিক ব্যাপার যে আমরা দুজনেরই গাড়ি আমাদের একসাথে ঢুকেছে মানে শুটিং স্পটে। আমি গাড়ি খুলে বেরিয়েছি, খুলে এরকম পিছনে তাকিয়েছি, দেখছি মল্লিকা দিয়েও গাড়ি খুলে বেরোচ্ছে, তুমি আরে কি আছো। আমাদের আগের সিরিয়ালেই না এমন ভাবে একটা বন্ডিং হয়ে গেছিল, তো সেই জায়গা থেকেই মানে এইটা মানে আবার আর একটা সিরিয়ালে মানে সদ্য শেষ হয়েছে আর কিছুদিন বাদেই আবার এটা একটা উপরি পাওনা। ওরা পোলার অপোজিট, মানে যেখানে আমাদের কিন্তু একটা জুটি টাইপের হয়ে গেছিল যে ঝিলিকার পিসি আন্টি, আর ওটা সবাই খুব পছন্দ করতো আমাদের সিন দেখতে। তো খুব ফানি সিনগুলো হতো, অ্যাকচুয়ালি শত্রু ছিল না এখানেও, মানে যেহেতু ওখানেও শত্রু হলেও একটা মানুষ পছন্দ করতো, শত্রুতার মধ্যেও একটা ফানি সিন, মানে আমি ওর কাছে হেরে যাচ্ছি বারবার, মানে আমাকে জব্দ করছে। আর এইখানেও কিন্তু আমি অনেক জায়গায় অনেকভাবে শুনেছি কপাল ভাতি। মা আমার মাথায় কি লেখা আছে একটু বলুন তো? তোমার মাথায় খুব কিউট ছিল তোমার ক্যারেক্টারটা, ইভেন আউট এন্ড মানে এতে তোমার ভিলেন ছিল না, ইটস ভেরি কিউট। আর এখানেও দর্শক না ভীষণ ভাবে মা আর মেয়ের জুটিটা পছন্দ করেছে, কারণ আমি অনেকের কাছ থেকে এই কমপ্লিমেন্ট পেয়েছি যে যখন ও হারিয়ে যাচ্ছে আমি খুব কাঁদছি, মানে দিদি আমি কি করে মেয়েকে ছাড়া, আমাকে আমার যা যখন বলছে কিছু তো মুখে দিয়ে দে তোর নাহলে শরীর খারাপ করবে, মানে আমি এমনভাবে কাঁদছি, সবাই বলছে যে মনে হচ্ছে তোমার নিজের মেয়েই হারিয়ে গেছে। আমার মা আমাকে বলেছে যে ওই সময় এত ভালো লেগেছে, এত কাজ ছিল, মানে মনে রিয়েলি কাঁদছে। আর সত্যি এটা ভেতর থেকেই আসে যে মা মানে ওই কথাগুলো এত সুন্দর কথা যে দিদি আমার মুখে খাবার উঠবে কি করে, মেয়ে তো আর তখনই সদ্য গরিমাও গেছে, মানে ওই এক অনুভব ফোন করছে, একদম ওই বাজে ছেলেটার ফোন তুলবে না, মার এইভাবেই কথা বলে, একদম ওর ফোন তুলবে না, একদমই বাজে ছেলেটার ফোন তুলবে না, আর মেয়েটাকে নিয়ে গিয়ে হারিয়ে দিয়েছে, রেসপন্সিবল একটা ছেলে। খুব মজা, মানে সবার সাথে ইউনিটে এখানে আমার বহু মানুষের সাথে দেখা হয়েছে, যাদের সাথে আমি আগে কাজ করেছি, এখানে বহু মানুষের সাথে আমার রিইউনিয়ন হয়েছে। যাক শেষ করবো, এরকম মামের জুটি সবে তো দর্শক মানে এবার ইমোশনালি অ্যাটাচমেন্ট হবে। খুব ভালো থাকো, এগিয়ে যাও, কি বলবে দর্শকদের আগে? সবাইকে বলবো কোণে দেখা আলো দেখুন, আমাদেরকে আশীর্বাদ করুন, ভালোবাসুন, আপনাদের জন্যেই আমরা, আপনারা ভালোবাসতে থাকলে এই সিরিয়াল আরও এগোতে থাকবে। তুমি কিছু বলবে? একদম, কোণে দেখা আলো দেখুন সোম থেকে শুক্র 9:30 আর যে কোনো সময় জি5-এ। থ্যাংক ইউ। ট্যাগলাইন এখন এটা আমার ডিফল্ট সিস্টেম হয়ে গেছে। থ্যাংক ইউ।